দেখো তোমরা এখানে সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.1 এর আগের দিন নিজে করি সমস্ত অঙ্ক 12 দাগ পর্যন্ত করে দিয়েছিলাম। আজকে সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.1 শুরু করব। দেখো প্রথম অঙ্কতে কি দেয়া আছে? সিতারা বেগম ফলের দোকানে 60টা পেয়ারা ছিল। তাহলে একজনের পেয়ারা দোকানে 60টা পেয়ারা আছে। তিনি মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তাহলে সারাদিনের পরে তিনি দেখলেন যে তার যে মোট পেয়ারা ছিল তার 1/4 অংশ বিক্রি করেছে, বাকি পেয়ারা তার পড়ে রয়েছে। এইটা হিসেব করতে বলেছে। দেখো তোমরা তাহলে আমরা কি বার করবো? এতক্ষণ নিজে করিতে করছিলাম 1 টাকার এত অংশ, 10 টাকার এত অংশ, ঠিক 60টা পেয়ারার 1/4 অংশ আমরা বার করবো আগে। সিতারা বেগম পেয়ারা বিক্রি করেছেন, পেয়ারা বিক্রয় করেছেন, তাই লিখো, বিক্রি করেছেন কত? 60টি পেয়ারার কত অংশ? 1/4 অংশ। 60টা পেয়ারার কত অংশ? 1/4 অংশ। তাহলে পেয়ারার উচ্চারণ হচ্ছে, তাহলে কত হচ্ছে? গুণিত 1/4 একক চলে আসে, কাটাকাটি করো, 15 বা ভাগ করে নেবে। তাহলে 15 আর 1 গুণ করলে 15। তাহলে কটা পেয়ারা বিক্রি করেছেন? 5টা। তাহলে তুমি ভাবো তোমার কাছে 5টা মার্বেল ছিল, তুমি 3টা মার্বেল দিয়ে দিয়েছো, তোমার কাছে কটা মার্বেল থাকবে? মোট যতগুলো ছিল আর যতগুলো দিয়ে দিয়েছো বিয়োগ করতে হয়। ঠিক তেমনি এখানে তিনি কতগুলো পেয়ারা ছিল তার কাছে? 60টা। এবার তিনি বিক্রি করে দিয়েছেন 15টা। অতএব তার কাছে পেয়ারা আছে সমান, টোটাল কত ছিল? 60টা, তিনি বিক্রি করেছেন 15টি। তাহলে পেয়ারা আছে কত বাবা? 45। আর কতগুলো পেয়ারা আছে কাছে? 45টি। যাই হোক, তোমরা নিশ্চয়ই এই পোর্শনটাতে বুঝতে পারলে যে আগের নিজে করি অঙ্ক থেকে কিভাবে কষে দেখি অঙ্ককে প্রত্যেকটাকে জুড়ে দিয়েছে। এরপর 2 দাগের অঙ্কতে আমরা যাব। তোমরা দেখো, মা আমাকে 60 টাকা 5/6 অংশ দিয়েছে এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি দিয়েছেন? ঠিক সেম অঙ্ক। তাহলে এখানে যখন সলিউশনটা করব, দেখো মা আমাকে টাকা দিয়েছেন, কি লিখবো? মা আমাকে টাকা দিয়েছেন, টাকা দিয়েছেন। তাহলে কত টাকা? 60 টাকার 5/6 অংশ। 60 টাকার 5/6 অংশ মানে 60 গুণিত 5/6 টাকা। তাহলে 6 দিয়ে এটাকে কাটলে 10, 10 গুণিত 5, 5 10 50 টাকা। মা দাদাকে টাকা দিয়েছেন, দাদাকে টাকা দিয়েছেন কত? 45 টাকার কত? 7/9 অংশ। তাহলে বাবু তোমরা দেখো 45 গুণিত 7/9 টাকা, এই টাকাটা যদি আমরা কাটি 5, 5 7 35, বা তোমরা একটু আরেকটা স্টেপ করে নেবে যদি তোমাদের জটিল হয়ে যায়। 5 গুণিত 7 টাকা, তাহলে 5 7 কত হচ্ছে? 35 টাকা। তাহলে আমাকে কত টাকা দিয়েছে? 60 টাকার 5/6 অংশ, 60 দিয়ে কেটে দেখলাম আমাকে 50 টাকা দিয়েছে। এবং দাদাকে কত টাকা দিয়েছে? দাদাকে দিয়েছে 35 টাকা। এখানে তোমাদের জিজ্ঞেস করছে যে
মা কাকে বেশি টাকা দিয়েছে? তাহলে 50 বেশি না 35 বেশি? 50 বেশি। মা আমাকেই বেশি ভালোবাসছে, আমাকেই বেশি টাকা দিচ্ছে। মা আমাকে বেশি টাকা দিয়েছে দিয়েছে। যদি তোমাদের দেখো বলতো যে কত টাকা বেশি দিয়েছে, তখন আমরা আবার এই আমার টাকা থেকে দাদার টাকাকে বিয়োগ করতাম, কিন্তু দরকার নেই, এখানে কত খুঁজে নি। 3 নম্বর অঙ্কেতে গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-4, 14, 4-7 এবং 1-21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন? ও এখানে কত অংশ কাজ বাকি আছে জিজ্ঞাসা করতে বলেছে, বার করতে বলেছে। আচ্ছা, আমরা তো এখানে কাজটাই জানি না কতটা কাজ। একটা কাজ যখনই বলবে, সমগ্র কাজটাই আমরা সর্বদা কি ধরি? এক অংশ ধরি। সর্বদা আমরা কি ধরে থাকি? এক অংশ ধরে থাকি। তাহলে এখানে লিখবো ধরিলাম সমগ্র কাজ সমান এক অংশ। প্রথম দিনে কাজ শেষ করেন। দেখো একটি কাজের বলেছে, তাহলে কি এক অংশের কত? 3/14 অংশ, 3/14 অংশ। আচ্ছা, তাহলে কি হবে? 1 গুণিত 3/14 অংশ সমান 3/14 লিখে রাখি। দেখো দ্বিতীয় দিনে কাজ শেষ করেন সমান ঠিক এক অংশের কত? এক অংশের কত? 4/7 অংশ। তাহলে কত হবে? 1 গুণিত 4/7 অংশ, 4/7 অংশ। আবার তৃতীয় দিনে কাজ শেষ করেন কত? এক অংশের 1/21 অংশ। 1/21 অংশ সমান কত হবে? 1 গুণিত 1/21 অংশ সমান 1/21 অংশ। তাহলে দেখো তোমরা এখানে কি বলেছে? মোট কত অংশ কাজ শেষ করেছে। তাহলে 3 দিনে মোট কাজ শেষ হয়েছে, মোট কাজ শেষ হয়েছে। কি দেখছো? মোট কাজ বলেছে, তাহলে এই 3 দিনে যত প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে যে অংশটা করেছে তাদের সমষ্টি 3/14 যুক্ত 7/4 যুক্ত 1/21 অংশ। তাহলে তোমরা যোগ করতে গেলে কি করো? লসাগু করো হরগুলোর। তাহলে আমরা একটু হরগুলোর লসাগু করে নেবো রাফেতে। 14, 7, সবগুলোকে 7 দিয়ে ভাঙা যাবে। তাহলে এখানে কত হবে? 2, 1, 3। এগুলো পরস্পর মৌলিক হয়ে গেছে। যদিও 1 মৌলিক নয়, যৌগিক নয়, সে নিয়ে মাথামাতি নেই, কিন্তু 2, 3 পরস্পর মৌলিক। তাহলে লসাগু সমান কত হচ্ছে? 7 গুণিত 2 গুণিত 3, তাহলে কত হচ্ছে? 6, 42। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? 42। 14 দিয়ে ভাগ করো 42 কে, কত আসছে? 14 দিয়ে ভাগ করলে 42 কে কত আসছে? 3 আসছে। তাহলে 3 গুণিত 7 দিয়ে 42 কে ভাগ করো 6 আসছে। 4 গুণিত 6, ভাগফলটা দিয়ে লবটাকে আবার গুণ করতে হবে। 21 দিয়ে ভাগ করলে 2 আসছে। তাহলে এখানে আসছে কত? 9 যুক্ত 24 যুক্ত 2 বাই 42 সমান কত হচ্ছে? যোগ করে নাও। 26, 35 কত হচ্ছে? 35 বাই 42। তাহলে কত আসলো? 35 বাই 42 অংশ।
তাহলে কত অংশ আসছে? 35। এবার এই যে 35/42, আমার এখানে জায়গাটা নেই, আমি একটু মুছে নিই উপরের দিকটা দেখো তোমরা। 35/42 অংশ আসছে, কত আসছে? 35/42 অংশ। একবার লিখেছো, আর লিখবার দরকার নেই, আমি তোমাদের বোঝানোর জন্য এখানটা আবার লিখলাম অংশ। কেউ লঘিষ্ঠ আকারে প্রকাশ করে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নাও। 7 দিয়ে উভয়কেই বিভাজ্য, 5 হবে, 6 হবে, 5-এর 6 অংশ। তাহলে দেখো তোমাদের সমগ্র কাজ 1 অংশ বলেছে, সেখানে 5-এর 6 অংশ তোমরা 3 দিনে সেরে ফেলেছো। তাহলে আর কত অংশ বাকি রয়েছে? অতএব বাকি কাজ অতএব বাকি কাজ অতএব বাকি কাজ সমান 1 মাইনাস 5-এর 6 অংশ। তাহলে 5-এর 6, 6 লসাগু, 6 বিয়োগ 5, 1-এর 6 অংশ। তাহলে এখানে কত আসলো? 1-এর 6 অংশ আসলো। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা ফেসবুক পেজে গিয়ে লাইক করো, শেয়ার করো, ফলো করো বন্ধুদের মধ্যে। আর ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং ক্লাসগুলো ফলো আপ করো।